জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দিল ইকুয়েডর। কি হয়েছে জার্মানির? প্রথম ম্যাচে যে দলটা 7 গোল দিয়েছিল সেই দলটার কি হলো? আগের দিন 68 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে অনেক কষ্টে শেষ দিকে 2টো গোল দিয়ে তারা 2-1 জিতেছিল, আর আজ ইকুয়েডরের বিপক্ষে হেরেই গেল তারা। মানে গ্রুপ পর্বে জার্মানিকে একটা না একটা ম্যাচ হারতেই হবে, তাও আবার তুলনায় অনেক পিছিয়ে থাকা দলের এগেইনস্টে। গত বিশ্বকাপে তারা জাপানের কাছে হেরেছিল, 2018 বিশ্বকাপে তারা মেক্সিকো এবং কোরিয়ার কাছে হেরেছিল, 2010 বিশ্বকাপে তারা সার্বিয়ার কাছে হেরেছিল, এবার তারা ইকুয়েডরের কাছেও হারলো। এবং এই প্রত্যেকটা ম্যাচের মধ্যে একটা কমন জিনিস কি জানেন? প্রত্যেক ম্যাচে গোলপোস্টের নিচে ছিলেন ম্যানুয়েল নয়ার। দেখুন, নয়ারের গ্রেটনেস নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারণ নেই, কিন্তু এই 40 বছর বয়সী নয়ারের যা প্রদর্শন দেখছি, এভাবে বিশ্বকাপ জেতা খুবই মুশকিলের ব্যাপার। নয়ার 3 ম্যাচে মোট সেভ করেছেন 3টে আর গোল খেয়েছেন 4টে। দ্বিতীয় যে গোলটা আজকে নয়ার খেলেন, এতটাই দৃষ্টিকটু যে কি বলবো। তবে শুধুমাত্র গোলকিপারকে দোষ দিয়ে লাভ নেই। জার্মানির অ্যাটাকিং লাইনআপে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তাদের গোল দিতে প্রচুর অনীহা যাকে বলে। প্রত্যেকদিন যদি তারা এক্সপেক্ট করেন যে সুপার সাব হিসেবে উন্দাপ নামবেন এবং 2টো গোল দিয়ে দলকে জিতিয়ে দেবেন, এমনটা হয় না। এন ম্যাচে আগের দিন দারুণ খেলেছিলেন, আজকে তার একটু অফ ডে গেছে, ব্যাস মিডফিল্ড পুরো ঘেটে গেল। এবং স্লথারবেক চোট পেয়ে যাওয়ার পর তাদের এই 3 ব্যাকের স্ট্র্যাটেজি এটা কিন্তু বড় ম্যাচে কাজে দেবে না। অপরদিকে ইকুয়েডর দারুণ একটা কামব্যাক করলো, 4 পয়েন্ট এবং 0 গোল ডিফারেন্স নিয়ে তারা ইতিমধ্যেই পৌঁছে গেছে রাউন্ড অফ 32-তে। সকালে সাউথ আফ্রিকা, এখন ইকুয়েডর। বিশ্বকাপ একেবারে জমে ক্ষীর।